সুন্নি বক্তাও আছে, সুন্নিরা কিন্তু আছে, তারা বলে নবীর অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি, জিলাপি খাওয়ার সবাই ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? যখন ফিরনি পাওয়া যায়, যখন কিনা আপনার ভালো মন্দ খাবার পাওয়া যায়, তখন তারা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন বলে। কিন্তু রাজপথে নেবে, বুকের তাজা রক্ত দিবে, এরকম কোন সুন্নি আছে? জোরে বলেন আছে? তোমরা যতই নবীর ভালোবাসা প্রমাণ করতে চাও, আসলে যারা ওয়াহাবি, আমরা যারা ওয়াহাবি আল্লাহর দল, যারা আল্লাহর দলের সৈনিক, আমরা যারা ওয়াহাবি, আমরা আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জীবন পর্যন্ত দিয়ে দেব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবনের চাইতে আমি রাসূলকে মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার বাবাকে যদি কেউ গালি দেয়, আপনি ছেড়ে দিবেন? কথা বলেন, কথা বলেন, কথা বলেন, জোরে বলেন, ছেড়ে দিবেন? আপনার মার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আপনি ছেড়ে দিবেন? আচ্ছা বলেন তো, আপনার বাবার ইজ্জতের দাম বেশি না নবীর ইজ্জতের দাম বেশি? জোরে বলেন, নবীর ইজ্জতের দাম বেশি কিনা? আপনার মায়ের ইজ্জতের দাম বেশি না নবীর ইজ্জতের দাম বেশি? জোরে বলেন, নবীর ইজ্জতের দাম বেশি। এজন্য মুসলমান বন্ধুগণ, পরিষ্কার ভাষায় বলতে চাই, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমরা আমাদের বুকের ঠান্ডা রক্ত পর্যন্ত দিতে রাজি আছি। আমরা এরকম ভাবে স্টেজে আলোচনা যখন বিগত দিনে করতাম, খালি মেসেজ আসতো, হুজুর আলোচনা বন্ধ করেন, হুজুর আলোচনা বন্ধ করেন। ওই লোকগুলো এখন কোথায়? কথা বলতে হবে, কোথায়? জোরে বলেন, কোথায় এগুলো? এগুলোর এখন আর খুঁজে পাওয়া যাবে না। এগুলো জানে এখন যদি বাধা দেয়, ঠিক না একটা মারিক করবো না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন, মারিক করবো না, কারণ তারা জেনে গেছে ইসলামের জন্য যুবকরা বুকের রক্ত পর্যন্ত দিয়েছে। কথা বলেন মুসলমান ঠিক কিনা? যুবকরা ইসলামের জন্য কি দিয়েছে? রক্ত দিয়েছে। হাত যারা বাংলার জমিনে ইসলামকে নিশ্চিত করতে যাইবে, যারা ইসলামকে মাইনাস করবে, আলেমদেরকে জঙ্গিবাদী বলবে, দাড়ি টুপিকে জঙ্গিবাদী বলবে, আল্লাহর কসম করে বলি, এই সমস্ত জঙ্গিবাদী তারা বলবে, তারা এখন বলার সাহস পাবে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, জোরে বলেন, সাহস পাবে? আপনারা কি ভয় পাইতেছেন? জোরে বলেন, ভয় পাইতেছেন? ভয় পায়েন না, কারণ আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে। আবহাওয়া কি হয়ে গেছে? আগামীকাল সূর্য উঠবে যেমন সত্য, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেমন সত্য। কথা বলেন ঠিক কিনা? নবীর আশিক রাসূলের প্রমাণ দিতে গিয়া যদি আপনার আমার ওই কাদিয়ানীদের বিরুদ্ধে যদি আমাদের যদি জিহাদ করতে হয়, আমরা কাদিয়ানীদের পণ্য ছেড়ে দেব। কত তারা বলেছে খেলা হবে, খেলা হবে, খেলা হবে। এখন খেলা তো আমরা খেলতেই চাই। তোমরা কোথায়? তোমরা কোথায় এখন? এখন খেলা ঠিকই হবে, খেলোয়াড় পালাইছে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিরোধিতা করে বাংলার জমিনে টিকে থাকতে পারবে না, এটা তারা জেনে গেছে। এখন যারা আওয়ামী লীগ যারা করেছে, বিএনপি যারা করেছে, জামাত যারা করে, আমরা সবাইকে এক চোখে দেখে বলি যে আপনারা আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, যা করেন তা করেন, কোনো সমস্যা নাই। যদি ইসলামের বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, সে আওয়ামী লীগ হোক, সে বিএনপি হোক, সে জামাত হোক, সে যে কোনো রাজনৈতিক দল হাসুক, আমরা কি কোনো তোয়াক্কা করবো? মুসলমান তোয়াক্কা করবো? আল্লামা মাওলানা সাহেব তিনি বলেছে, তিনি পরিষ্কার ভাষায় বলে দিয়েছে যে আপনি ততক্ষণ পর্যন্ত দলের পিছনে থাকবেন যতক্ষণ দল আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভিতরে আছে, আল্লাহ রাসূলের আনুগত্য করে। যখন দেখবেন সেই দল ইসলামের বিরুদ্ধে মস্তা গ্রহণ করতেছে, সেই দল দেখবেন নবীজির বিরুদ্ধে মস্তা গ্রহণ করতেছে, দাড়ি টুপির বিরুদ্ধে মস্তা গ্রহণ করতেছে, 3 তালাক দিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আমরা সকল দলকে এক চোখে দেখি। আমরা কার দল? জোরে বলেন, কার দল? জোরে বলেন, কার দল? প্রমাণ হয়ে গেছে, স্বৈরাচারী প্রমাণ হয়ে পড়ে দিয়ে গেছে যে বাংলাদেশের যুবকেরা যদি হাত দাঁড়ায়, শাহজালালের মতো যদি হুঙ্কার দেয়, বাংলার জমিনে শাহজালালের মতো যদি এরকম ভাবে হুঙ্কার দেয়, আল্লাহর কসম করে বলি, ভারতের দালালেরা, ভারতের যারা ওই সমস্ত নরেন্দ্র মোদী, বর্তমান জমানার কুখ্যাত ফেরাউন নরেন্দ্র মোদী, সে তার বিরুদ্ধে যদি গজওয়াতুল হিন্দের ডাক দেওয়া হয়, আমাদের কামানের দরকার নাই, আমাদের অস্ত্রের দরকার নাই, আমাদের জিহাদ করার জন্য একটা
জিনিস আছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এই নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দিতে গিয়া আমরা যদি আমাদের জীবন পর্যন্ত দিতে হয়, তারপর আমরা খুশি আছি, কারণ আমরা আমাদের মরার আগ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহ রাসূলের নাম বলে মরতে চাই। কথা বলেন ঠিক কিনা? শহীদ যারা হবে, মৃত্যু হতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? আজ পরিষ্কার ভাষায় বলতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই গজওয়াতুল হিন্দের কথা বলতেছে, অতি শীঘ্রই গজওয়াতুল হিন্দ হবে, বিশ্বাস করেন। অনেকে বলে কি বলে এগুলো? ওই ভারতের হিন্দুরা মুসলমানদের জায়গা দখল করতে আসতেছে, আপনারা জানেন কিনা? জোরে বলেন, জানেন কিনা? পরিষ্কার ভাষায় মিডিয়াকে সামনে রেখে বলতে চাই, পরিষ্কার ভাষায় মিডিয়াকে সামনে রেখে পরিষ্কার ভাষায় বক্তব্য দিতে চাই, ভারতের দালাল যারা আছেন তারা সাবধান হয়ে যাবে। বিগত দিনে আমাদেরকে অনেক জ্বালাইছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার বাংলার দেশে 1 ইঞ্চি জমি কাউকে দেব না। কথা বলেন ঠিক কিনা? দিব? জোরে বলেন দিব? সে যত বড়ই হোক না কেন, আমাদের সংখ্যাই কম হতে পারে, বদরের 313 জন আর তাদের কত ছিল 1000। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ওই বদরের 303 জনকে যেরকম ভাবে আল্লাহ বিজয় দিয়ে দিয়েছেন, ঠিক তেমনি ভাবে ওই ভারতের সংখ্যা বেশি হতে পারে, আমাদের বাংলাদেশের সংখ্যা তাদের তুলনায় যদি কম হয়, আমাদের কম হলেও আমাদের একটা পুঁজি আছে, একটা তলোয়ার আছে, সেটা হচ্ছে আল্লাহর কোরআন। যখন কিনা নারায়ে তাকবীরের স্লোগান দেবে, ভারতের হিন্দুরা পড়াতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলোর উপরে এরকম ইস্তেকামত থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। আমার আলোচনার টাইম শেষ, আমি আলোচনা করতে পারবো না, অন্য সময় যদি আল্লাহ তাআলা কবুল করে ইনশাআল্লাহ আপনারা সকলে আমি সময় দেব, আলোচনা করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।